কেমন আছো সবাই? এই পড়ন্ত বেলায় কংক্রিটের চারদেওয়ালে বসেও আমি যেন স্পষ্ট শুনতে পাই সেই ধুলোমাখা মেঠোপথের ডাক, আমবাগানের ফিসফিসানি আর শৈশবের সেই অকৃত্রিম সুর। আজ আমরা ঠিক এমনই এক হৃদয়স্পর্শী গল্প নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমরা প্রবেশ করতে যাচ্ছি এমন এক জগতে যেখানে শৈশবের সুর মিশে আছে প্রকৃতির প্রতিটি স্পন্দনে। একটা হারানো গ্রামীণ শৈশবের গল্প, যা শুনলে তোমাদেরও মনটা একদম শান্ত হয়ে যাবে। তো আজকের এই আলোচনায় আমরা মূলত কি দেখব? প্রথমেই গল্পের একটু পরিচিতি, এরপর সেই মায়াময় গ্রামীণ প্রকৃতির রূপ, তারপর আমাদের সবার প্রিয় অপু আর দুর্গার নিজস্ব পৃথিবী, গল্পের মূল ভাব, আর হ্যাঁ, একদম শেষে তোমাদের পরীক্ষার জন্য কিছু দরকারি টিপসও থাকবে। আচ্ছা, শুরুতেই এই ব্যাপারটা একটু খোলসা করা যাক। এই যে আমাটির ভেপু নামটা শুনলে আমার বুকের ভেতরটা কেমন হু হু করে ওঠে, যেন এটা আসলে শুধু একটা খেলনা নয়, একটা আমের আটি পাথরে ঘষে ঘষে বাঁশি বানানোর মধ্যে আমাদের শৈশবের যে কি অদ্ভুত এক সৃজনশীলতা আর নিষ্পাপ আনন্দ লুকিয়েছিল, তা আজকের দিনে সত্যিই বিরল। সামান্য একটা জিনিসও যে জীবনের কত বড় উৎসব হতে পারে, এটা তারই একটা জাদুকরী প্রতীক। তাহলে চলো ১ নম্বর পর্বে যাই, গল্পের পরিচিতি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস পথের পাঁচালীর কথা তো তোমরা সবাই জানো, তাই না? এই গল্পটা সেখান থেকেই নেওয়া। চরম দারিদ্র্যের মাঝেও জীবন যে কতটা আনন্দে ভরপুর থাকতে পারে, দুজন ছোট ভাই বোনের চোখ দিয়ে লেখক সেটাই আমাদের দেখিয়েছেন। বলতে পারো এটা আমাদের গ্রামীণ বাংলার একদম জীবন্ত একটা দলিল। এবার আসি আমাদের ২ নম্বর পর্বে, গ্রামীণ প্রকৃতির রূপ। বিশ্বাস করো, চোখ বন্ধ করলে যেন সেই দিগন্ত বিস্তৃত সবুজ মাঠ, হরেক রকম পাখির ডাক আর বয়ে চলা নদীটা আমার চোখের সামনে ভেসে ওঠে। বৃষ্টির পর মাটির সেই সন্ধ্যাগন্ধ আর আঁকাবাঁকা মেঠো পথের ধুলো, এই প্রবীণ বয়সে এসেও এসব কথা ভাবলে আমার মনটা একদম জুড়িয়ে যায়। গ্রামের এই সহজ সরল উপাদানগুলোই কিন্তু মানুষের প্রতিদিনের জীবনে বিশাল সব আনন্দের উৎস। এরপর ৩ নম্বর পর্ব, অপু ও দুর্গার পৃথিবী। অপুর কথা বলতে গেলে আমার নিজের ছেলেবেলার কথাই বেশি মনে পড়ে যায়। ছেলেটার সব কিছুতেই যেন এক অদ্ভুত কৌতূহল, একদম সরল নিষ্পাপ একটা মন তার। প্রকৃতির প্রতিটি ছোট পরিবর্তনে, ধরো একটা পাতার শব্দ বা একটা পাখির উড়ে যাওয়া, সব কিছুতেই তার দারুণ বিস্ময়। নিজের একটা কল্পনার জগতেই যেন সে সবচেয়ে শান্তিতে থাকে। আর দুর্গা? দুর্গা তো একেবারে অন্যরকম। সে হল অপুর আসল প্রাণশক্তি, ভীষণ দুরন্ত, সাহসী আর সারা গ্রাম জুড়ে তার অবাধ বিচরণ। কিন্তু জানো, এই চঞ্চল মেয়েটার ভেতরেই লুকিয়ে আছে ছোট ভাইয়ের প্রতি এক অদ্ভুত মায়া, ভীষণ যত্নশীল আর ছায়াসুলভ এক বড় বোন সে। আর এই বিষয়টা খুব দারুণভাবে একটা জিনিস প্রমাণ করে। দেখো, একদিকে অপুর শান্ত স্বপ্নবিলাসী চোখ অজানার দিকে তাকিয়ে থাকে, অন্যদিকে দুর্গা হল একদম বাস্তবমুখী, সাহসী এক পথপ্রদর্শক। দুর্গার হাত ধরেই কিন্তু অপুর বাইরের পৃথিবীর সাথে পরিচয় ঘটে। এই দুজনের একেবারে আলাদা স্বভাবই তাদের সম্পর্কটাকে এত সুন্দর আর জীবন্ত করে তুলেছে। এবার ৪ নম্বর পর্ব, মূল ভাব ও সাহিত্যিক সৌন্দর্য। জীবনের এতটা পথ পেরিয়ে এসে আমি একটা কথা খুব গভীরভাবে বিশ্বাস করি, প্রকৃত সুখ সবসময় অর্থের ওপর নির্ভর করে না। অপু দুর্গার জীবনে সীমাহীন দারিদ্র্য ছিল ঠিকই, কিন্তু সেটা কখনোই তাদের অকৃত্রিম আনন্দকে কেড়ে নিতে পারেনি। সুখ যে আসলে টাকা পয়সার নয়, বরং দৃষ্টিভঙ্গির ব্যাপার, এটাই কিন্তু এই গল্পের সবচেয়ে বড় শিক্ষা। তোমরা হয়তো ভাবছ বিভূতিভূষণ ঠিক কী জাদু বলে এই অসাধারণ আবহটা তৈরি করেছেন। আসলে তার ভাষাটা খুবই সহজ, কিন্তু অদ্ভুত রকম কাব্যিক, একেবারে জীবন্ত প্রকৃতির বর্ণনা, দারিদ্র্যের কঠোর বাস্তব চিত্র, আর এর সাথেই শৈশবের সেই কোমল অনুভূতিগুলোকে তিনি এমন নিপুণভাবে মিশিয়েছেন, যা এত বছর পরও আমাদের হৃদয়কে সরাসরি ছুঁয়ে যায়। এবার আসা যাক আমাদের ৫ নম্বর এবং শেষ পর্বে, পরীক্ষার প্রস্তুতি। তোমরা যারা আগামী দিনে এই গল্পটা নিয়ে পরীক্ষা দেবে, তাদের জন্য আমার এই বুড়ো বয়সের ছোট্ট একটা পরামর্শ রইল। এই ৫টা ধাপে একটু বিশেষ নজর দিও। প্রথমে গল্পের মূল ভাবটা একদম নিজের মতো করে বুঝবে, তারপর অপু আর দুর্গার চরিত্র বিশ্লেষণ, গ্রামীণ জীবনের চিত্রটা কেমন ছিল, আর সবশেষে গল্পের নামকরণের সার্থকতা। এই বিষয়গুলো পরিষ্কার থাকলে তোমাদের আর কোনো চিন্তাই নেই। তো একদম মোদ্দা কথাটা হলো, পরীক্ষার আগের রাতে যখন হাতে সময় কম থাকবে, তখন শুধু এই ৪টার দিকে একবার চোখ বুলিয়ে নেবে। গল্পের মূল ভাব শৈশবের আনন্দ, প্রধান চরিত্র অপু আর দুর্গা। মূল শিক্ষাটা হলো ছোট জিনিসেও সুখ পাওয়া যায়, আর বিশেষ আকর্ষণ গ্রামীণ প্রকৃতির মায়াময় রূপ। এই ৪টে স্তম্ভ মাথায় গেঁথে নিলে যে কোনো উত্তর খুব গুছিয়ে লিখতে পারবে। আমাদের আজকের আলোচনা একদম শেষের দিকে, তবে যাওয়ার আগে তোমাদের কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন রেখে যাই। আচ্ছা,
কংক্রিটে ঘেরা আজকের এই জটিল আর ভীষণ দ্রুতগতির পৃথিবীতে মানুষ কোথায় খুঁজে পাবে তার নিজস্ব সেই আমাটির ভেপু? একটু ভেবে দেখো তো, উত্তরটা হয়তো আমাদের নিজেদের ভেতরেই কোথাও সযত্নে লুকিয়ে আছে। সবাই খুব ভালো থেকো, আর হ্যাঁ, নিজেদের ভেতরের শৈশবটাকে সবসময়